ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এবার পদ্মশ্রী প্রাপক সাঁওতালি সাহিত্যিক কালীপদ সোরেন হলেন তৃণমূলের প্রার্থী। রবিবার ব্রিগেড ময়দান থেকে ঘোষণা করেন তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীপদ একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। কলেজে পড়াকালীন তার লেখা চেত্রে চিকায়ে না নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি। তারপর 2022 সালে পদ্মশ্রী সম্মান এবং একই সঙ্গে 29 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে। প্রার্থী ঘোষণার পর কালীবাবু অনেক প্রত্যাশা করে বড় দায়িত্ব দেওয়া হয়েছে। আমি খুব খুশি হয়েছি এবং প্রার্থী তালিকায় আমার নাম মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমার জন্য একটা সারপ্রাইজের মতো। শুনে তো আমারও ভালোই লাগলো। তারপরে জনগণের জন্য যেন উনি ভোটে জিতে জনগণের কাজ করতে পারেন, ওটাই বলবো আর কি। কিছুদিন আগেই বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে এবং আজকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পাশে দাঁড় করিয়ে ওনার নাম ঘোষণা করলেন। হ্যাঁ, ওনার পাশে নাম দাঁড়িয়ে নাম ঘোষণা করেছে, খুবই ভালো খবর। পক্ষে সবাই বলতে গেলে বাঙালি কি আমাদের আদিবাসী সবাইয়ের পক্ষে উনি একটা বিখ্যাত মানুষ, এটুকু বলতে পারি। ভোটের লড়াইটা কতটা কি মনে করছেন আপনি তো গৃহিণী, কেননা আপনার হাতের রান্না খেয়েই কিন্তু উনি বেরোবেন প্রচারে এবং ফিরে এসে আবার রান্না। আমি তো বলবো উনি যেন খুব ভালোভাবে জিততে পারেন আর কি, খুব ভালো ভোটে জিততে পারেন, আমি ওটাই আশা করব। আর যেটা আমার আশা ওটা যেন সত্যি হয়, হ্যাঁ এটাই বলবো। প্রথম দিন আজ আগামীকাল থেকেই হয়তো প্রচারে বেরোবেন, কতটা সহযোগিতা করবেন? না, সেটা তো এখন আমার নেতৃত্ব যারা আছেন ওনারা ঠিকঠাক করবেন। আমি তো এই লাইনে তো নতুন সবেমাত্র এসেছি, আর এই তো সবেমাত্র ঘোষণা হয়েছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করে এখন ওনারা যেভাবে কর্মসূচি ঠিকঠাক করবেন সেভাবে আমরা কর্মসূচি চালিয়ে যাব। আগেরবার বিজেপি প্রার্থী জিতেছিলেন, এবার লড়াইটা কতটা কঠিন বলে মনে করছেন? আমার তো মনে হয় দিদি যা কর্মযোগ্য, দিদি যেভাবে আমাদের ধরুন পশ্চিমবঙ্গটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই হিসাবে আমি ভাবছি মনে হয় লড়াইটা খুব একটা কঠিন হবে না। কারণ সবসময় দিদি মানুষের উন্নয়নমুখী